নমস্কার বন্ধুরা, মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সামনেই আসছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা কেন পালন করা হয়, কোন দিক থেকে এই বিশেষ তিথি এত তাৎপর্যপূর্ণ, সেই সমস্তই জানতে পারবেন আজকের ভিডিওতে। এছাড়া কৌশিকী অমাবস্যার ওই বিশেষ দিনটিতে কোন কাজগুলি একদম করবেন না, আর কি কি কাজ করলে আপনার উপরে তারা মায়ের আশীর্বাদ থাকবে, জানেন কি কাজ করলে আপনার পিতৃপুরুষরা সন্তুষ্ট হবেন আর আপনি পিতৃদোষ থেকে মুক্তি পাবেন, সেই সমস্ত কিছু জানার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কৌশিকী অমাবস্যার এই বিশেষ তিথিতে দেবী কালীকেই তারা মায়ের বিশেষ রূপে পুজো করা হয়। দশমহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা শক্তি হল আদ্যাশক্তি। সেই আদ্যাশক্তির আরাধনা ও বিশেষ পুজো করা হয় এই কৌশিকী অমাবস্যা তিথিতে। ভাদ্র মাসের এই তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্রের সমস্ত নিয়ম মেনে কালী পুজো করা হয়। এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায়। কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধি লাভ ঘটে, আশাতীত সাফল্য লাভ করতে পারবেন ভক্তরা। শুধু তাই নয়, এই অমাবস্যার বিশেষ লগ্নে পুজো করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। এই অমাবস্যার গুরুত্ব যে কত বড় সেটা আপনি বুঝতে পারবেন তারাপীঠে গেলে। এই কারণেই তারাপীঠে ভিড় জমান বাঙালি থেকে অবাঙালি লক্ষ লক্ষ ভক্তেরা জাগ্রত দেবীর কাছে নিজের ইচ্ছে এবং মঙ্গলের কামনা করেন। আগামী 2রা সেপ্টেম্বর ভোর 5:05:51 শুরু হচ্ছে অমাবস্যা তিথি। এই তিথি থাকছে 3রা সেপ্টেম্বর সকাল 6:29:58 পর্যন্ত, অর্থাৎ 2 তারিখ সারাদিন সারা রাত থাকছে এই বিশেষ কৌশিকী অমাবস্যা তিথি। হিন্দু শাস্ত্রেই শুধু নয়, বৌদ্ধ শাস্ত্রেও এই অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকেই বাড়িতে কালী পুজো করে থাকেন এই দিন। সারাদিন সারা রাত একটা ঘিয়ের প্রদীপ ঠাকুরের সামনে অবশ্যই কিন্তু জ্বালিয়ে রাখবেন, আর লক্ষ্য রাখবেন এই প্রদীপটি যেন কোনোভাবেই নিভে না যায়। কালী পুজোয় কোনো খুঁত থাকতে নেই, তবে এই পুজোর আয়োজন কিন্তু খুবই সাধারণ। নৈবেদ্য হিসেবে আতপ চাল, নারকেল, 108টি জবা ফুল, ঘি ও ঘিয়ের প্রদীপ নিবেদন করুন। ভাদ্র মাসের এই অমাবস্যা সকল তারামা ভক্তদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। কৌশিকী অবতারে মা কালীর 4 হাত, গলায় নরমুণ্ড ও দেহে ব্যাঘ্র চর্ম পরা থাকে। এই তিথিতেই সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। কৌশিকী অমাবস্যায় তারা মায়ের সঙ্গে সঙ্গে বামাখ্যাপারও পুজো করা হয়। এই পুজোয় খাঁড়া ও কুশ কাটা ব্যবহার করা হয়। তারা মাকে দেওয়া হয় 5 রকমের ফল, ফুল ও মিষ্টির ভোগ। তারপরই শুরু হয় সারা রাত জেগে পুজো ও সাধনা। প্রথা অনুসারে দুপুরের ভোগে থাকে শোল মাছ পোড়া, সঙ্গে থাকে ভাত বা পোলাও, 5 রকমের ভাজা, মিষ্টি, শাক, পায়েস ইত্যাদি। বন্ধুরা, কৌশিকী অমাবস্যায় পুণ্য স্নানের তিথি শুরু হচ্ছে 2রা সেপ্টেম্বর সকাল 5:22। এই তিথি সারা দিন সারা রাতই চলবে। এবারে আসুন জেনে নিই
কৌশিকী অমাবস্যায় কোন কাজগুলি একদমই করা যাবে না। বন্ধুরা, বাড়িতেই তারা মায়ের পুজো করতে হলে অবশ্যই সংযম পালন করতে হবে। কোথাও কোথাও দেবীকে আমিষ ভোগ দেওয়ার প্রথা কিন্তু রয়েছে, তবে কেউ কেউ এই দিন আবার নিরামিষ খাবার খান। বাড়িতে তারা মায়ের ফটো থাকলে তাতে অবশ্যই পুজো দেওয়ার চেষ্টা করবেন। দুষ্টের দমন ও শিষ্টের পালন করার উদ্দেশ্যেই দেবী কৌশিকী রূপ ধারণ করেছিলেন। তাই এই দিন কোনো খারাপ কাজ করবেন না, সত্য কথা বলবেন। সাধারণ এই নিয়মগুলি মানলেই কৌশিকী অমাবস্যায় মা তারার কৃপা লাভ করতে পারবেন। কৌশিকী অমাবস্যার সন্ধ্যাবেলায় বাড়ির মূল প্রবেশপথের সামনে অর্থাৎ দরজার দুপাশে দুটো তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। এর ফলে আপনার সংসার থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে ও শুভ শক্তির আবির্ভাব ঘটবে। কৌশিকী অমাবস্যায় মা তারার পায়ে রক্ত জবার ফুল ও লাল সিঁদুর অবশ্যই নিবেদন করবেন এবং ভক্তি ভরে মায়ের কাছে আপনার মনের কামনা প্রার্থনা করবেন। এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অশুভ শক্তির কালো ছায়া দূর হবে। কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় বাড়ির কাছাকাছি কোনো কুয়োয় 1 চামচ দুধ ঢালুন। কুয়ো না থাকলে কোনো গর্ততেও দুধ ঢালতে পারেন। এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবনের সব বাধা ও বিপত্তি দূর হয়ে যাবে। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার এই বিশেষ তিথিতে ঋষি বশিষ্ঠই বামদেব রূপে জন্মগ্রহণ করেন এবং তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধিলাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠ মহাশ্মশানে থাকা শ্বেত শিমুল গাছের তলায় বসে বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। মা তারা স্বয়ং মহাশ্মশানে এসে তাকে দর্শন দিয়েছিলেন। তাই সবাই এই দিন তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকতে চান। মা তারার আরাধনার পাশাপাশি এই দিন পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য নানান রকম বিধান রয়েছে। ভোরবেলা গঙ্গা বা পবিত্র কোনো জলাশয়ে স্নান করে তর্পণ করার পাশাপাশি দরিদ্রদের দান করারও পরামর্শ দেওয়া হয়। এতে অত্যন্ত খুশি হন পূর্বপুরুষরা এবং পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া যায়। কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এই সময় ভগবান বিষ্ণু ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করার পাশাপাশি জোড় হাতে 7 বার অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করলে আশীর্বাদ করবেন আপনার পূর্বপুরুষেরা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্টে জয় মা তারা অবশ্যই লিখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।